রাজ্যে একদিকে চলছে রামনবমীর তোড়জোড়, অন্যদিকে রেড রোডে ঈদের নামাজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেনাপতি অভিষেক। 2026-এর ভোটকে পাখির চোখ করে বিজেপি হিন্দুত্বকেই প্রচারের মাধ্যম হিসেবে রেখেছে, আর সেই লক্ষ্যেই রামনবমী নিয়ে শুরু হয়ে গেছে জোরদার তোড়জোড়। আগামী 5 থেকে 9 এপ্রিল প্রায় সমস্ত জেলায় গিয়ে রামনবমী পালন করার পরিকল্পনা করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আর তার মধ্যে রয়েছে মমতার ভবানীপুর কেন্দ্র। একদিকে হিন্দু ভোটারদের জড়ো করার জন্য মরিয়া হয়ে উঠেছে বিজেপি শিবির, আর অন্যদিকে আজ রেড রোডে ঈদের নামাজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সেখান থেকে তিনি সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিলেন। উঠে আসলো অক্সফোর্ডের প্রসঙ্গ। বললেন, কেলগ কলেজে তাকে জিজ্ঞেস করা হয়েছিল তিনি কি হিন্দু। তিনি উত্তর দিয়েছেন তিনি হিন্দু, মুসলিম, শিখ, বৌদ্ধ, ইসাই সব। এই প্রসঙ্গে আপনাদের মনে করিয়ে দেব, কেলগ কলেজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতার সময় দর্শকের আসন থেকে 1-2 মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেছিলেন, আর ইউ ফর হিন্দুস? তার উত্তরে মুখ্যমন্ত্রী বলেছিলেন, আই এম ফর অল। সেই প্রসঙ্গ টেনে এনে রেড রোডে মুখ্যমন্ত্রী বলেন, রাম এবং বাম সমর্থকেরা এখান থেকে টিকিট কেটে কেলগ কলেজে গিয়েছিল প্রতিবাদ জানাতে। তবে রেড রোডে ঈদের নামাজে যোগ দেওয়াকে ঘিরে তৃণমূলের অন্দরে কৌতূহল ছিল অন্যান্য বারের মতো এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় ঈদ নামাজে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী হবেন কিনা, বিশেষত যখন গত কয়েক মাস ধরে তৃণমূলের মধ্যে শীর্ষস্তরের সমীকরণ নিয়ে জল্পনা চলছে। কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায় দূরত্ব রচনা করেছেন, কখনো মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে ঘোষণা করেছিলেন তিনিই তৃণমূলের শেষ কথা। তবে মুখ্যমন্ত্রীর লন্ডন সফরের আগে দুজনের মধ্যে সমীকরণ অনেকটাই মসৃণ হয়েছিল বলে শাসক শিবিরের অন্তরে খবর ছিল। সেই আবহে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবারেও ঈদের নামাজে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রেড রোডে আসবেন বলে ধরে নেওয়া হচ্ছিল। বাস্তবেও তেমনটাই ঘটল। প্রায় 6 মাসের বিরতির পর গত 27 ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একই মঞ্চে দেখা গিয়েছিল মমতা এবং অভিষেককে। 34 দিন পর সেই দৃশ্যের আবারও পুনরাবৃত্তি হলো বঙ্গ রাজনীতিতে। সোমবার সকাল 9টা নাগাদ রেড রোডে যান মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা এবং অভিষেক দুজনেরই বক্তব্যের সিংহভাগ জুড়ে ছিল রাজ্যে এবং দেশে সম্প্রীতি রক্ষার আহ্বান। একই সঙ্গে গোলমাল পাকানোর চেষ্টা করার জন্য কেন্দ্রের শাসক দলকেও নিশানা করেন তারা। হিন্দু এবং মুসলিম, বঙ্গে চলে এই মেরুকরণের রাজনীতি। এই তরজার মধ্যেই সামনে রামনবমী আর আজ ঈদের নামাজ। তাকে ঘিরেই শাসক এবং বিরোধী এই নিয়েই এখন আবর্তিত হচ্ছে বঙ্গ রাজনীতি। হেডলাইন্স কলকাতা।